হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের জানি এই রান্না করা খুবই সহজ, তবুও নতুন রাঁধুনি যারা আছেন তাদের প্রয়োজনে আসবে আশা করি। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর একসাথে এখানে আমি সবজিগুলো কেটে ঢ্যাঁড়স, আলু, চিংড়ি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিব, চলুন। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। যতক্ষণ বাদামি কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি যেন সুন্দর একটা স্মেল আসে। এখন আমি চিংড়ি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাকেও একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটাও বাদামি কালার হবে আর মাছটাও লাল লাল হবে। চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আর আসবে না। এর জন্য আমি ভালো করে এগুলো নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে, চিংড়িটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা আগে নিয়ে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি ভালো করে একটু নাড়া দিয়ে দিব, মশলাটা যেন সব কিছু একসাথে লাগে। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা স্বাভাবিক থাকবে, মিডিয়াম লো আঁচে থাকবে। এবার এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ পরে যখন পানিটা একটু গরম হয়ে উতরাতে থাকবে তখন এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব, নাড়া দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু টেনে আসবে তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো একটু শক্ত থাকে, তাই ঢ্যাঁড়সের আগে আমি আলুগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে দিব এবং সুন্দর করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আলুটা চিংড়ি আর পেঁয়াজের সাথে আমি একটু কষিয়ে নিব। আলুটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেলে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়স খুবই মজার একটা ভেজিটেবল। ঢ্যাঁড়স কাঁচাও খাওয়া যায়, ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি একটু এগুলোকে একসাথে নেড়েচেড়ে দিচ্ছি এবং হালকা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিলে সর্বোচ্চ 10 মিনিট, তাহলে তরকারিটা আমার শেষ হয়ে যাবে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এবার বলক চলে এসেছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে, মনে হচ্ছে ঝোলটা খুবই মজা লাগবে। ঢ্যাঁড়স আমার অনেক পছন্দের একটা সবজি। এই তো এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার আনে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি বেশিক্ষণ জাল করব না, এই তো 5 মিনিটের মতো রাখবো। এখন উপর থেকে আমি কিছু ধনিয়া পাতাও কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, ধনিয়া পাতার স্মেলটা তরকারির স্বাদ, গুণ, রং সব কিছু মানে মিলিয়ে একটা অনেক সুন্দর রং হয়। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আপনাদের ভাইয়ার খুব ক্ষুধা লেগেছে, হঠাৎ করে ভাবলাম যে একটু সবজি রান্না করি, তাই ওকে একটু ভাত